এই মুহূর্তে একটা সবচেয়ে বড় আপডেট, আপনাদের যে সমস্ত ডকুমেন্ট আছে অর্থাৎ আধার কার্ড, আপনার রেশন কার্ড, আপনার প্যান কার্ড, এই সমস্ত ডকুমেন্ট দিয়ে যারা নাগরিকত্বের প্রমাণ দেখিয়েছেন বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন স্কিমে, প্রকল্পে, বিভিন্ন জায়গায়, তাদের কিন্তু আগামীতে সমস্যা হতে চলেছে, এমনই কিন্তু সূত্র মারফত খবর রয়েছে এই ভিডিওতে। অবশ্যই একটু জেড নির্বাচন কমিশন, গভর্নমেন্ট কিন্তু, সরকার কিন্তু এই বিষয়ে কিন্তু অলরেডি ক্লিয়ার করে দিয়েছে এই বিষয়টা। এবং আমাদের যে ডকুমেন্ট আমরা এতদিন পর্যন্ত আমাদের নাগরিকত্বের প্রমাণের জন্য অনেকেই বিভিন্ন জায়গায় ইউজ করেছি, প্যান কার্ডকে, আমরা রেশন কার্ডকে এবং আধার কার্ডকে, তারা কিন্তু অবশ্যই সমস্যায় পড়বে। কেন পড়বে একটু জেড এই ভিডিওতে রয়েছে। এবার থেকে কিন্তু ভারতবর্ষের নাগরিকত্বের প্রমাণ দুটো ডকুমেন্ট, শুধুমাত্র দুটো ডকুমেন্ট নাগরিকত্বের প্রমাণ, তাছাড়া অন্যান্য যাবতীয় যত ডকুমেন্ট আছে সমস্ত ডকুমেন্ট কিন্তু আপনি নাগরিকত্বের প্রমাণ করাতে পারবেন না। তো কোন দুটো ডকুমেন্ট? ডকুমেন্ট নাম্বার 1 আপনার ভোটার আইডি কার্ড, ডকুমেন্ট নাম্বার 2 আপনার পাসপোর্ট। এই ভোটার কার্ড এবং পাসপোর্ট এই দুটো ডকুমেন্টই হচ্ছে নাগরিকত্বের প্রমাণের নথি। এবার থেকে অন্যান্য যত ডকুমেন্ট আছে সমস্ত ডকুমেন্ট কিন্তু আপনি আপনার পরিচয়পত্র হিসেবে ব্যবহার করতে পারেন, কিন্তু নাগরিকত্বের প্রমাণ কিন্তু আপনি এই ডকুমেন্টে দিতে পারবেন না। অর্থাৎ প্যান কার্ড, রেশন কার্ড, আধার কার্ড, এগুলো শুধুমাত্র পরিচয়পত্র হিসেবে আপনি ব্যবহার করতে পারেন। এই মুহূর্তের বড় আপডেট। এবং বলে রাখি, এখানে যে আপডেট রয়েছে এ টু জেড বলবো। প্রশাসন কি বলছে? প্রশাসন যে দাবি করেছে সেটা হচ্ছে বাংলাদেশ থেকে ভুয়ো বাংলাদেশি রোহিঙ্গা সম্প্রদায়ের অনুপ্রবেশকারী যারা আছে তারা কিন্তু অবশ্যই চট করে কোনো কৌশল অবলম্বন করে অসাধু চক্রর মাধ্যমে তারা কিন্তু খুব কম সময়ে আধার কার্ড বানিয়ে ফেলেছে। অনেকেই আপনাদের বলে রাখি প্যান কার্ড বানিয়ে ফেলেছে, অনেকেই আবার রেশন কার্ড বানিয়ে ফেলেছে। এবং সেই সমস্ত ডকুমেন্ট দিয়ে তারা দাবি করছে তারা ভারতীয় নাগরিক। সেটা কিন্তু এবার থেকে আর হবে না, সেটা কিন্তু অবশ্যই প্রশাসনের নজরে এসছে এবং সেটা ইনভেস্টিগেশন, তদন্ত কিন্তু ইন্টারনালি চলছে। এবং যদি ধরা পড়ে যায় তাহলে সমস্যায় পড়তে পারে সেই সমস্ত মানুষ যারা বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা সম্প্রদায়ের রয়েছে, তারা কিন্তু অবশ্যই সমস্যায় পড়বে। এবং নাগরিকত্বের প্রমাণ হিসেবে কোন কোন ডকুমেন্ট এবার থেকে কাজ করবে? দেখুন, ডকুমেন্ট আমি আগে বলেছি, এবার থেকে কিন্তু শুধুমাত্র ভোটার কার্ড আর পাসপোর্ট, এই দুটো ডকুমেন্টই কিন্তু নাগরিকত্বের জন্য প্রমাণ হিসেবে আপনি দিতে পারবেন, শুধুমাত্র ভোটার কার্ড, পাসপোর্ট। এবং এই সরকার এবার সাফ জানিয়ে দিয়েছে, এটা সরকার কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, আপনাদের মধ্যে যদি কেউ প্যান কার্ড এনে বলেন আমার কাছে প্যান কার্ড আছে, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট অফ ইন্ডিয়ার প্যান কার্ড আছে, আমি ভারতীয় নাগরিক, কিন্তু এবার থেকে আর হবে না। আপনি কিন্তু নাগরিকত্বের প্রমাণ দিতে পারবেন না প্যান কার্ড দিয়ে। এবং বলে রাখি, আধার কার্ডটাও আপনার পরিচয়পত্র, নাগরিকত্বের প্রমাণ নয়। এবং রেশন কার্ড সেটাও কিন্তু আলাদা। সমস্ত কার্ড, যে কার্ডগুলো আছে, এক একটা কার্ড এক একটা কাজের জন্য। তো এই রেশন কার্ড খাদ্য ব্যাপার রয়েছে, ঠিক আছে, চাল, গম, আটা। তারপর হচ্ছে আপনার প্যান কার্ড ট্যাক্সের ব্যাপার রয়েছে, ইনকাম ট্যাক্সের ব্যাপার রয়েছে। এবং আধার কার্ড হচ্ছে আপনার পরিচয়পত্র, একদম পরিচয়পত্রের সবার শীর্ষে রয়েছে আধার কার্ড। আধার কার্ডে আপনার ছবি আছে, আপনার চোখের রেটিনা আছে, আঙুলের ছাপ আছে, ফিঙ্গারপ্রিন্ট, সমস্ত কিছু, আপনার নাম, ঠিকানা, বয়স, বাবার নাম, ডেট অফ বার্থ, যা যা দরকার আধার কার্ডে সবকিছু আছে। সেহেতু শীর্ষে রয়েছে, পরিচয়পত্রের শীর্ষে 1 নম্বরে রয়েছে আধার কার্ড, কিন্তু নাগরিকত্বের প্রমাণ কিন্তু আধার কার্ডও নয়। এবং কাদের ওপর এর প্রভাবটা বেশি পড়বে, কারা সমস্যায় পড়বে, এটা নিয়ে সরকারের এই সিদ্ধান্তের ফলে সব থেকে বেশি প্রভাব পড়বে তাদের উপর যারা এতদিন পর্যন্ত আধার কার্ড, প্যান কার্ডকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে দেখিয়েছেন। বহু মানুষ যারা সরকারি পরিষেবায় আবেদন করেছেন বা সুবিধা নিচ্ছেন, তাদের এখন ভোটার আইডি কার্ড বা পাসপোর্ট আপডেট রাখা সব থেকে জরুরি। সরকার সাফ জানিয়েছেন ভবিষ্যতে যে কোনো সরকারি পরিষেবা বা যাচাইয়ের ক্ষেত্রে এই দুটি ডকুমেন্টকেই একমাত্র অগ্রাধিকার দেওয়া হবে। বুঝতেই পারছেন, যারা এতদিন পর্যন্ত বিভিন্ন স্কিমে, বিভিন্ন যোজনা, সরকারি বিভিন্ন স্কিমে যারা নিজের নাগরিকত্বের প্রমাণের সময় আপনারা যা যা প্যান কার্ড, আপনারা যখন আধার কার্ড, আপনার রেশন কার্ড দিয়েছেন, তো এবার কিন্তু সেগুলো আগামীতে খুব শীঘ্রই সেগুলো আপডেট শুরু হবে। অর্থাৎ আপনারা আপনাদের ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্ট নাগরিকত্বের প্রমাণ, ইন্ডিয়ান সিটিজেন্স যে রয়েছে তার প্রমাণ হিসেবে আপনি সেই ভোটার কার্ড অথবা পাসপোর্ট সেখানে আপলোড করে আপনার কিন্তু সেই প্রোফাইল কিন্তু আপডেট করতে হবে। এগুলো কিন্তু ধাপে ধাপে আগামীতে হবে এবং অবশ্যই প্রস্তুত থাকতে হবে সকলকেই। যদি আপনি ভারতীয় নাগরিকত্বের প্রমাণ করতে না পারেন তাহলে ভোটার তালিকা থেকে কিন্তু আপনার নামটা বাদ হয়ে যাবে। এবং সরকার যখন সেই স্টেপ নেবে তখন আমরা জানিয়ে দেবো, কি নোটিশ বের হয় সেটাও কিন্তু আমরা জানিয়ে দেবো। অবশ্যই ফোকাস রাখবেন নিয়মিত আমাদের চ্যানেলে, বিভিন্ন আপডেট আমরা প্রোভাইড করি আপনাদের জন্য। অবশ্যই এ টু জেড বুঝে দেওয়ার চেষ্টা করি, একদম আপনার মতন করে আমরা খবর করার চেষ্টা করি, যাতে করে আপনি বিষয়গুলো বুঝতে পারেন। তো কেমন লাগলো আপডেট লিখে জানাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কোথাও কোনো রকম ডাউট থাকলে একটু কমেন্ট করে আমাকে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকুন, ধন্যবাদ।